3-4 বছর আগের কথা বলি। ঢাকা এয়ারপোর্ট থেকে চট্টগ্রাম না কক্সবাজারে যাব, বিমানে উঠছি। বিমান তো আরো ভদ্রলোকেরাই উঠে, কোন এক ইউনিভার্সিটির টিচারেরা সেখানে উঠছে, তারা ট্যুরে যাচ্ছে কক্সবাজারে। আমি বললাম, আমি উঠছি। বিমান যখন ফ্লাই করে, যখন উঠতে থাকে তখন তো মানুষ একটু চুপচাপ থাকে, কারণ কাঁপতে থাকে, একটু এদিক ওদিক করে, একটু ভয় লাগে। যখন স্থির হয়ে যায় তখন ওই ভিতর থেকে সিট বেল্টের যে সংকেত আছে সংকেতটা সরায় ফেলে, তখন মানুষ সিট বেল্টটা খুলে ফেলে, তখন নাস্তা দেয়, মানুষ হাঁটাহাঁটি করে, টয়লেটে যায়। এক এরিয়াতে বিশ্ববিদ্যালয়ের টিচারেরা নারী পুরুষ এক জায়গায় বসছে, মাত্র 10-12 জন তারা নারী পুরুষ মিলে এমন হাসতেছে, আমার খুব কষ্ট হচ্ছে। আমি শুধু কিছুক্ষণ পরে পরে পিছনের দিকে তাকাই, তো দেখি কি, সামনের দিকে তাকাইলে কষ্ট হয়, পিছনের দিকে তাকাইলে গুনাই হয়। বুঝছেন তো? বুঝে ফেলছেন? আর একটু জোরে বলেন, বুঝে ফেলছেন? আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন, আমি যদি কিছু বলি তাইলে তো মৌলবী মৌলবাদ, মৌলবী জঙ্গিবাদ, মৌলবী তালেবান, মৌলবী অমুক, মৌলবী তমুক। এই জন্য খালি দোয়া পড়তেছে, আল্লাহ আমারও বাঁচাও, ওদেরও বাঁচাও। হঠাৎ করে এক লোক বলে ফেললো, এ ভাই, এটা তো লোকাল বাস না, এটা লোকাল বাস না, এটা বিমান। এখানে ভদ্রলোকেরাই ওঠে, শিক্ষিত লোকেরাই ওঠে। জানছি আপনারা ইউনিভার্সিটির টিচার, লেকচারার, যাচ্ছেন ট্যুরে। এতই যদি মজা করে হাসতে হবে তাহলে একটা রিজার্ভ নিলেই তো পারতেন। এতগুলি মানুষকে কষ্ট দেওয়ার কোনো যৌক্তিকতা নেই। এই কথা বলার পরে ওনারা থেমে গেলেন। মুসলমান ভাইরা আমার ভালো করে বুঝবেন, ইসলাম মানুষের এমন কোন সাবজেক্ট নাই যেই সাবজেক্টে মুসলমানদেরকে স্পষ্ট নীতিমালা দেয় নাই। এই কথাটা বুঝাবার জন্য আর মাত্র 2টা কথা বলেই আমি আমার বক্তব্য শেষ করে দেব ইনশাআল্লাহ। আপনারা বলেন, পৃথিবীতে এমন কোন মানুষ পাওয়া যাবে যেই মানুষটা পৃথিবীতে জন্ম নিল, 10-20 বছর 15 বছর পর্যন্ত দুনিয়াতে বেঁচে ছিল, নিজস্ব জ্ঞান গরিমা বুদ্ধিমত্তা তার ভিতরে ছিল, কিন্তু এই লোকটা সারা জীবন শুধুই মাত্র কেবলমাত্র আনন্দ আরাম আর আরাম আর আনন্দেই ছিল, জীবনে কোনোদিন দুঃখ বেদনা কখনো আসে নাই, এমন মানুষ কি পাওয়া যাবে? এমন মানুষ তামাম দুনিয়াতে একজন কেউ পাবেন না যেই মানুষটা দুনিয়াতে শুধুমাত্র কেবলমাত্র দুঃখ বেদনা আর দুঃখ বেদনার কষ্টের ভিতরে ছিল, জীবনে কোনোদিন আনন্দ হাসি আসে নাই, এমন মানুষও দুনিয়াতে কোনোদিন পাওয়া যাবে না। কেন? ইন্না মাআল উসরি ইউসরা ফা ইন্না মাআল উসরি ইউসরা। পৃথিবীতে দুঃখ আছে তো সুখ আছে, সুখ আছে তো দুঃখ আছে। একদম শুধুমাত্র ফ্রেশ কোনো সুখ যদি পৃথিবীর কোনো মানুষ পাইতে চায় তাহলে তাকে পরপারে জান্নাতের এরিয়ায় ঢুকতে হবে, যেখানে দুঃখের দোয়াও নাই। কোনো মানুষ যদি শুধুমাত্র দুঃখ পেতে চায়, সুখের যদি কোনো কিছু টাচ করাইতে না চায়, তাহলে তাকে পরপারের জান্নাতের এরিয়া, জাহান্নামের এরিয়ায় ঢুকতে হবে। সেখানে জীবনেও কোনোদিন সুখের বন্ধুরা আমার সহ খুঁজে পাওয়া যাবে না। একজন মানুষের জীবনে দুঃখ আসবে, আনন্দও আসবে। কোনো আনন্দ হয় বাদ ভাঙ্গা, কোনো দুঃখ হয় আসমান ছোঁয়া, হিমালয় পর্বতের চাইতেও বড় বড় মুসিবত মানুষের বন্ধুরা আমার মাথার উপরে চাপে। মানুষ যখন দুঃখ আসে তখন মানুষ কান্না করবে, এটাই স্বাভাবিক। মানুষের যখন আনন্দ আরাম আসে তখন মানুষ হাসি দিবে, এটাই স্বাভাবিক। কিন্তু ইসলাম কত সুন্দর! হে মুসলিম, তোমার জীবনে যতই দুঃখ আসুক না কেন, যতই দুঃখ আসুক না কেন, তোমার মাথার উপরে যদি 7 আসমান ভেঙে পড়ে, এত বড় দুঃখ আর বেদনার ভিতরে তুমি যদি কখনো গ্রেফতার হও, তাহলে তুমি কান্না করতে পারবা, কান্না করার অপশন দিয়েছে, কিন্তু তোমার মতো করে কান্না করার অপশন নাই। যেমন তেমন কান্না করতে পারবে না। তুমি যেহেতু মুসলিম, তোমার কান্নার একটা ডিজাইন, একটা পদ্ধতি, একটা সীমানা, একটা বন্ধুরা আমার লিমিটেড আছে, এর বাইরে কান্না করা যাবে না। যেমন মনে করেন একজন মেয়ে মানুষ মাত্র বন্ধুরা আমার বিয়ে হয়েছে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার ঘরের ভিতরে সন্তান দান করেছেন,
বন্ধুরা আমার, সন্তানটা এখনো পর্যন্ত মায়ের দুধ পান করে। আর একটা বাচ্চা তার বন্ধুরা আমার আল্লাহ তার গর্ভের ভিতরে দিয়ে দিলেন। ওই বাচ্চাটাও বন্ধুরা আমার জন্ম নিয়েছে। বন্ধুরা আমার, প্রথম বাচ্চা থেকে দ্বিতীয় বাচ্চা মাত্র 1.5 মাসের 1.5 বছরের ব্যবধান। দ্বিতীয় বাচ্চার পরে তৃতীয় বাচ্চা তার পেটের ভিতরে আর একটা আসছে। এটা মাত্র বন্ধুরা আমার 1 মাস পরেই আবার বাচ্চা, 1.5 মাস পরেই বাচ্চা পেটে চলে আসছে। ওর বাসার ভিতরে কর্মক্ষণ শুধুমাত্র কেবলমাত্র ওর স্বামী। স্বামীর বাবা নাই, ভাই নাই, কেউ নাই। এই মেয়েটিরও বাবাও নাই, ভাই নাই, দুনিয়াতে কোনো সাহারা নাই। এই মতো অবস্থায় পেটের ভিতরে ফুল প্রেগনেন্ট যখন, হঠাৎ করে বন্ধুরা আমার এই মহিলার স্বামীটা অ্যাক্সিডেন্ট করে যদি মারা যায়, বলুন তো দেখি এই মহিলার দুঃখের কোনো সীমা আছে নাকি? এই মহিলা স্বামী হারানোর কারণে কান্দিবে বটে, কিন্তু শরীয়ত বলে দিয়েছে খবরদার, দুঃখ তোমার আসমান ছোঁয়া হলেও কান্না করতে পারবা, চোখের থেকে পানি ছাড়তে পারবা। এমনকি নারীরা তাদের স্বামী হারানোর পরে 4 মাস 10 দিন পর্যন্ত শোক বন্ধুরা আমার পালন করতে পারবা, কিন্তু কান্না করতে গিয়া বিলাপ করার কোনো পারমিশন নাই। কান্না করতে পারো, বিলাপ করতে পারবা না কেন? তুমি মুসলিম, ইসলাম তোমাকে সিস্টেম দিয়েছে। আমাদের দেশের যারা ডিফেন্সে চাকরি করে, আর্মিতে আছে, বলুন তো দেখি তারা কি যেমন তেমন চুলের কাটিং দিতে পারে? আরে কথা বলেন না কেন? অথচ যেই ছেলেটা মাত্র 6 মাস আগে ডিফেন্সে ঢুকছে, ও 6 মাস আগেই কাটিং দিয়েছিল, নেইমার কাটিং। চাকরি পাওয়ার পরে এখন মেসিটা দিতে পারবে। আর একটু জোরে বলেন, নেইমার কাটিং আর মেসি কাটিং দিতে পারবে কে? চাকরির এরিয়াতে যে নাই সে দিতে পারবে। তুমি যদি পুলিশের চাকরি নাও, চুলটা তোমার ওই ডিজাইনের কাটতে হবে। আর্মির চাকরি নাও, চুলটা তুমি তোমার ডিজাইনে কাটতে পারবে না। কেন? তুমি আর্মি, এজন্য তোমার চুলের ডিজাইন একরকমের হবে। যতই গরমের দিন হোক না কেন, তুমি পুলিশ, তাহলে তোমাকে এই রকমের পাতলা আদ্দি কাপড়ের জামা পরে ডিউটি করার পারমিশন নেই। তোমাকে স্পেশাল, তোমাকে জার্সি দেওয়া হবে, ইউনিফর্ম দেওয়া হবে। কেন? কারণ তুমি পুলিশ। পুলিশের বাহিনীতে আমাদের দেশে কয় কোটি মানুষ আছে? মাত্র কয়েক লক্ষের একটা পরিবার। তাতেই যদি তাদের ডিউটি করতে যদি নির্ধারিত ইউনিফর্ম পরতে হয়, গরমের দিনেও মোটাটাই পরতে হয়, তাম পৃথিবীতে ইসলামের পরিবারে 200 কোটি মানুষ আছে। পুলিশের যদি ইউনিফর্ম থাকে, ইসলামকে আমাকে ইউনিফর্ম দেয় নাই? কথা বলেন না কেন? ইউনিফর্ম দেয় নাই। চুল কাটার ডিজাইন ইসলাম আমাকে দিয়েছে। পরনের পাঞ্জাবি, গায়ের জামা তৈরি করার ইউনিফর্ম ইসলাম আমাকে দিয়েছে। নারী কি জাতীয় পোশাক পরবে, ইসলাম আমাকে তার পদ্ধতি বলে দিয়েছে। মুসলমান ভাইরা আমার ভালো করে বুঝবেন। বলতেছিলাম, কান্না করতে গেলেও কান্না করার অনুমতি আছে, তবে বিলাপ করার পারমিশন নাই। ঠিক তদ্রূপ কোনো একজন মানুষের জীবনে যদি অস্বাভাবিক কোনো আনন্দ চলে আসে, তাহলে আনন্দের কারণে ওই লোকটা হাসি দিবে, হাসতে পারে, কোনো অসুবিধা নাই। কিন্তু তাফসীরের কিতাব খুলে দেখেন, আমরা যেই হাসিগুলি দিয়ে থাকি, দুনিয়ার মানুষ যেই হাসিগুলি দিয়ে থাকে, এগুলি 3 প্রকার। একটা হলো বন্ধুরা আমার তাবাসসুম, আর একটা হলো জেহেক, আর একটা হলো কহকহা, আরবি ভাষা বললাম। একটা হলো তাবাসসুম, মুস্কি হাসি, আর একটা হলো জেহেক, এর চাইতে একটু বেশি আওয়াজ হবে। আর একটা হলো কহকহা, মানে অট্টহাসি। খুব ভালো করে বুঝবেন, কোন একজন মানুষের জীবনে আনন্দ এসেছে, সে অবশ্যই হাসবে। একজন মুসলিম যদি বন্ধুরা আমার তাবাসসুম, মুস্কি হাসি দেয়, তাহলে আনন্দ প্রকাশ হবে, পয়গম্বরের সুন্নতের উপরে আমল হওয়ার কারণে নেকি পাবে। আর একজন মানুষ যদি বেশি আনন্দ পেয়েছে, এই জন্য জিহিক আওয়াজ করে হাসতে থাকে, তাহলে তাকে এই হাসি দেওয়ার অনুমতি দেওয়া হয়েছে। তবে বন্ধুরা আমার, তোমার আনন্দ যতই বাদ বাঙ্গা হোক না কেন, অট্ট হাসি দেওয়ার অনুমতি শরীয়তে নাই। অট্ট হাসি হাসার পারমিশন শরীয়তে নাই। অট্ট হাসি কি জিনিস তা জানেন? আল্লাহ, শুনলে অবাক হবেন। একজন মানুষ আল্লাহু আকবার বলে নামাজ পড়া শুরু করলো। আল্লাহর কি কাম, নামাজের ভিতরে কোনো একদিক দিয়ে বাতাস বের হয়ে গেছে। কোনো একদিক মানে তো বুঝছেন, মানে একেবারে ওইটা বললে কেমন হয়, এই জন্য কোনো একদিক বলে ফেলেছি।
তাহলে ওর নামাজ আছে না নাই? কথা বলেন না কেন? নামাজ আছে না নাই? ওর নামাজও গেছে, ওযুও গেছে। একজন মানুষ, খুব ভালো করে বুঝবেন, একজন মানুষ নামাজ পড়তেছে আর একজন লোক পাশ দিয়ে যাচ্ছে, সে বলছে আসসালামু আলাইকুম দোস্ত, তাহলে তার নামাজ আছে না গেছে? কথা বলেন না কেন? নামাজ আছে না গেছে? মুখ দিয়ে আওয়াজ করছে, নামাজ পড়তে ছিল, পাশ দিয়ে যাইতেছে, বলছে আসসালামু আলাইকুম দোস্ত, ভালো আছো, তাহলে তার নামাজ গেছে। কিন্তু ওযুও কি গেছে? ওযু কি গেছে? আর একজন মানুষ নামাজ পড়তে গিয়া হাসি দিছে, কিন্তু হাসিটা দিছে অট্ট হাসি, কাহ কাহা। বলুন তো দেখি, তার নামাজ আছে? নামাজ তো গেছে গেছে। ওযু? এমনি কথা বলেন না কেন? ওযু? আর একটু জোরে বলেন। তাহলে তো অট্ট হাসি এমনই এক জিনিস, নামাজরত অবস্থায় যেই হাসিটা দিলে শুধু নামাজ ভাঙ্গে না, ওযুও ভেঙে যায়। অট্ট হাসি এমন এক জিনিস। শরীয়ত বলেছে তোমার আনন্দ পেয়েছে, সুখ আসছে, শান্তি আসছে, হাসো, তুমি তাবাসসুম করো, নেকিও পাবে। তাবাসসুম দিয়ে হচ্ছে না, তোমার আরো একটু বেশি হাসতে ইচ্ছে করতেছে, তা হাসো, হালকা আওয়াজও করো, একেবারে অট্ট হাসিতে মেতে উঠো না। আমি আমার জীবনে একটা গল্প আপনাদেরকে শোনাই, এখানে ফিহি এবার এখানে নসিহত আছে। আমি একবার এদিকে এইখানে আমার এইখানে কতক্ষণ কেমনে কি কেমনে ডেকে ডেকে রুমাল ঠিক আছে ইনশাআল্লাহ। আপনারা আবার উঠে যাবেন না যে হুজুর মনে হয় ব্যাগ দিবে এখনই। আরে এখনই ব্যাগ দেবো না তো, ব্যাগে যাবো হলো ওয়াজ শেষ হওয়ার পর। ব্যাগে যাওয়া মানে ঘুরে যাওয়া না, তুমি ঘুরে যাবো হলো ওয়াজ শেষ হওয়ার পর। এখনই আমি ব্যাগে যাবো না, ব্যাগে যাবো আরো দেরি আছে। যে কথা বলতেছিলাম, আমি একবার রাজশাহীতে যাচ্ছি, আমার আহলিয়া এবং আমার একটা বাচ্চা তখন হয়েছে মাত্র, আমার বড় ভাইয়ের বাসায় যাচ্ছি, ট্রেনে যাচ্ছি। যাইতে রাজশাহী একটা ইউনিভার্সিটি আছে না, রাজশাহী বিশ্ববিদ্যালয়, অনেক মানুষই ওর ভিতরে উঠছে, বিশ্ববিদ্যালয়ের ছাত্রীরা উঠছে। তো যাইতেছি ট্রেনে, তো বিশ্ববিদ্যালয়ের কিছু ছাত্রীরা এত হাসতেছে, মানে ওদের হাসার আওয়াজের কারণে পুরা কম্পার্টমেন্টের লোকগুলা বিরক্ত হয়ে গেছে। বিরক্ত হয়ে এক পর্যায়ে এক চাচা বলেই ফেললো, এ বাবা, তোমাদের যদি এত হাসতেই ইচ্ছে করে তাহলে কম্পার্টমেন্ট একটা তোমরা স্পেশাল ভাড়া নিতে। এমন কি ৩-৪ বছর আগের কথা বলি, ঢাকা এয়ারপোর্ট থেকে চট্টগ্রাম না কক্সবাজারে যাব, বিমানে উঠছি। বিমান তো আরো ভদ্রলোকেরাই উঠে, কোনো এক ইউনিভার্সিটির টিচারেরা সেখানে উঠছে, তারা ট্যুরে যাচ্ছে কক্সবাজারে। আমি বললাম, আমি উঠছি। বিমান যখন ফ্লাই করে, যখন উঠতে থাকে তখন তো মানুষ একটু চুপচাপ থাকে, কারণ কাঁপতে থাকে, একটু এদিক ওদিক করে, একটু ভয় লাগে। যখন স্থির হয়ে যায় তখন ওই ভিতর থেকে সিট বেল্টের যে সংকেত আছে, সংকেতটা সরায় ফেলে, তখন মানুষ সিট বেল্টটা খুলে ফেলে, তখন নাস্তা দেয়, মানুষ হাঁটাহাঁটি করে, টয়লেটে যায়। এক এরিয়াতে বিশ্ববিদ্যালয়ের টিচারেরা নারী পুরুষ এক জায়গায় বসছে, মাত্র 10-12 জন তারা নারী পুরুষ মিলে এমন হাসতেছে, আমার খুব কষ্ট হচ্ছে। আমি শুধু কিছুক্ষণ পরে পরে পিছনের দিকে তাকাই, তো দেখি কি, সামনের দিকে তাকাইলে কষ্ট হয়, পিছনের দিকে তাকাইলে গুনাই হয়। বুঝছেন তো? বুঝে ফেলছেন? আর একটু জোরে বলেন, বুঝে ফেলছেন? আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন, আমি যদি কিছু বলি তাইলে তো মৌলবাদ, মৌলবী জঙ্গিবাদ, মৌলবী তালেবান, মৌলবী অমুক, মৌলবী তমুক। এই জন্য খালি দোয়া পড়তেছে, আল্লাহ আমারও বাঁচাও, ওদেরও বাঁচাও। হঠাৎ করে এক লোক বলে ফেললো, এ ভাই, এটা তো লোকাল বাস না, এটা লোকাল বাস না, এটা বিমান। এখানে ভদ্রলোকেরাই ওঠে, শিক্ষিত লোকেরাই ওঠে। জানছি আপনারা ইউনিভার্সিটির টিচার, লেকচারার, যাচ্ছেন ট্যুরে, এতই যদি মজা করে হাসতে হবে তাহলে একটা রিজার্ভ নিলেই তো পারতেন। এতগুলি মানুষকে কষ্ট দেওয়ার কোনো যৌক্তিকতা নেই। এই কথা বলার পরে ওনারা থেমে গেলেন। যে কথা বলতেছিলাম,
পুরুষ মানুষ নামাজের ভিতরে অট্টহাসি দিলে শুধু নামাজ নষ্ট হয় না, ওযুও নষ্ট হয়। এই হাসি তো একজন পুরুষের দেওয়াও অনুচিত। সেখানে নারী তো নামাজ পড়তে গিয়ে জোরে কোরআন শরীফ তেলাওয়াত করে সেই তেলাওয়াতের আওয়াজ ভিন্ন মানুষকে শোনানো জায়েজ নাই। নামাজ পড়তে জোর আওয়াজে কোরআন তেলাওয়াত করার অনুমতি নাই। সেখানে আমার দেশের মুসলিম নারীরা নরমাল হাসা হাসতেই পারে না। ওনাদের হাসাটা পঞ্চম গিয়ার থেকেই শুরু হয়। গিয়ার বুঝেন নাকি? গিয়ার বুঝেন তো আপনারা? ফার্স্ট গিয়ারে এখন হাসাহাসি বাংলাদেশে নাই। খুব কম সংখ্যক মানুষের ফ্যামিলিতে মহিলারা ফার্স্ট গিয়ারে হাসে, সব লাস্ট গিয়ারে হাসে। মনে রাখবেন, মুসলমান ইসলাম স্পষ্ট বলে দিয়েছে। আল্লাহর কোরআনে আল্লাহ বলেন, ফালইয়াদহাকু কালিলান ওয়ালইয়াবকু কাসীরা। তোমরা বেশি করে কাঁদো, অল্প করে হাসো। হাসি দিতে গেলে কোনটা সুন্নত, কোনটা জায়েজ, কোনটা নিষেধ, ইসলাম তাও বলেছে। শুধু এতটুকুনি নয়, আমি আর আপনি তো বন্ধুরা আমার যত বড় রাষ্ট্রপ্রধান, রাজাদি রাজ্যেই হোক না কেন, তাকে জীবনে কিছু না কিছু টাইম বন্ধুরা আমার পথ চলতেই হয়। ঠিক বললাম না বেঠিক বললাম? একটা সময় তো দেখতাম যাদের টাকা পয়সা কম তারা রাস্তার ভিতরে হাঁটাহাঁটি করত টাকার অভাবে। এখন তো দেখি যাদের টাকা বেশি তাদের ফজরের নামাজের আগেই হাঁটা দেওয়া লাগে। বুঝছেন আপনারা? তার মানে কি? আর একটু জোরে বলেন। ফজরের সালাত পড়ুক আর আদায় করুক আর নাই করুক, ডায়াবেটিক্স কমানোর জন্য টাকাওয়ালা ফজরের পর থেকে অথবা আগ থেকে হাঁটা দেওয়া লাগে। এই যে হাঁটাহাঁটি যে আমরা করি জমিনের উপরে, হাঁটবো কেমনে, ইসলাম তাও নীতিমালা আমাকে আল্লাহর কোরআনে স্পষ্ট বর্ণনা করেছেন। আল্লাহ বলেন, ওয়ালা তামশি ফিল আরদি মারহা ইন্নাকা লান তাখরিকাল আরদা ওয়া লান তাবলুগাল জিবালা তুলা। খবরদার, জমিনের উপরে কখনো দাম্ভিকতা দেখায় হাঁটো না, অহংকার দেখায় তুমি কখনো বন্ধুরা আমার জমিনের উপরে হাঁটবে না। কেন হাঁটবে না? কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন। তাহলে আমি কেমন হাঁটবো? আল্লাহ পাক তাও বলেন, ওয়া ইবাদুর রহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। আল্লাহ বলেন, রহমানের গোলাম যারা হয় তারা জমিনের ভিতরে চলে অত্যন্ত বিনয়ের সাথে। কেন চলে? কারণ মনে রাখতে হবে, আজকে আমি জমিনের পিঠের উপরে বিচরণ করতেছি, সেদিন বেশি দূরে নয় যেদিন আমাকে মাত্র 3টা সাদা কাপড়ের প্যাকেটের ভিতরে পেঁচায় জমিনের বুকের ভিতরে পেটের ভিতরে ঢুকায় দেবে। বলুন তো দেখি, ঢুকায় দিয়েছে না দেয় নাই? আমার দাদা কই, আপনার দাদা কই, আমার নানা কই, আপনার নানা কই? আমার তো আব্বাও নাই আম্মাও নাই। নিজ হাতে আম্মা জানকে ডিসেম্বরের 25 তারিখে কবরের ভিতরে নামাইলাম, আমাকেও তো একদিন কবরের ভিতরে নামায়া দিবে। 3টা সাদা কাপড়ের ভিতরে প্যাকেট করে জমিনের পেটের ভিতরে যেদিন আমারে ঢুকাবে, আমি যদি জমিনের পিঠে চলতে অহংকার অহমিকা দাম্ভিকতা দিয়ে যদি চলেছি, 1 সেকেন্ডের জন্য জমিন আমারে ছাড় দেবে না। আল্লাহর পয়গম্বর সহিহ হাদিসের ভিতরে বর্ণনা করেছেন, মানুষকে যখন কবরের ভিতরে রাখা হয় তখন 2 দিক থেকে মাটি তারে চাপা দেয়। কেমন চাপা দেয়? এমন চাপা দেয়, পয়গম্বর এভাবে নিজের আঙ্গুলগুলাকে, হাতের আঙ্গুলগুলা একটা আর একটার ভিতরে এভাবে ঢুকায় দেয়। বলছেন, এই যে এক পাজরের হাড্ডি আর এক পাজরের হাড্ডির ভিতরে এইভাবে ঢুকে যায়। এই জন্য খবরদার যুবক, যত বড় পাওয়ার পার্টির লোকই তুমি হও না কেন, একদিন তো তোমাকে তোমার দাদার কাতারে যেতেই হবে। জমিনের উপরে থাকতে জমিনের মালিকের কথা মানো। উনি যে পদ্ধতি দিয়েছেন, যেই সিস্টেম দিয়েছেন, সেই সিস্টেম মেনে চলো। আর যদি না চলো, জমিনের পেটের ভিতরে ঢুকতেই জমিন তোমাকে সুদে আসলে সব আদায় করে ছেড়ে দেবে। যে ইসলাম আমাকে হাসি দেওয়ার পদ্ধতি শিখাইলো, যে ইসলাম আমাকে কান্না করার পদ্ধতি শিখাইলো, যে ইসলাম আমার জন্মের আগে পদ্ধতি কি হবে তাও বর্ণনা করে দিল, যে ইসলাম আমাকে মরণের পরে কবরের ভিতরে কেমনে রাখতে হবে এই পদ্ধতি শিখাইলো, সেই ইসলামের মধ্যে বুঝি রাজনীতির শিক্ষা নাই। একটু আস্তে আওয়াজ করে বলেন, আস্তে আওয়াজ করে বলেন।
রাষ্ট্র পরিচালনার শিক্ষা কোরআনে নাই? পৃথিবীতে যত বড় রাজাদি রাজ গেছে, আমার পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহর চাইতে উন্নত রাজা দুনিয়াতে কোনোদিন এসেছিল? কিয়ামত পর্যন্ত আসতে পারে কি? হযরত সিদ্দিক আকবর, হযরত ফারুক আদম রাদিয়াল্লাহু আনহুমা, ওনাদের চাইতে বড় উন্নত আদর্শবান ন্যায় নীতি নিষ্ঠাওয়ালা দুনিয়াতে কোনোদিন আসে নাই। বন্ধুরা আমার, কিয়ামত পর্যন্ত কোনোদিন আসতে পারে না। খুব ভালো করে বুঝবেন, যে ইসলাম আমাকে চলার গতি শিখাইলো, সেই ইসলাম বুঝি আমাকে ফ্যামিলি পদ্ধতি, ফ্যামিলি প্ল্যান শিখায় নাই। যে ইসলাম আমাকে হাসি কান্না দেওয়ার পদ্ধতি শিখাইলো, সেই ইসলাম কি আমাকে রাষ্ট্র পরিচালনার পদ্ধতি শিখায় নাই? এই জন্য মুসলমান, সময় এসেছে, সময় এসেছে, প্রত্যেকে আল্লাহ পাকের কাছে দোয়া করো, আয় আল্লাহ, এতদিন পর্যন্ত দুনিয়ার হাজার তন্ত্র মন্ত্র দিয়ে দেশ চালায় দেখেছি, একবার তোমার মন্ত্র দিয়ে তোমার জমিনে আমরা চলতে চাই। রব্বুল আলামিন যেন ব্যবস্থা করে। আর একটু জোরে বলেন, রব্বুল আলামিন যেন ব্যবস্থা করে, বলেন আমিন। রব যদি চায় 45 মিনিটের বেশি সময় পাওয়া যায় না। যদি রব্বুল আলামিন চায় 1 ঘন্টাও পাওয়া যায় না। আমরা শুনছি, আমরা তো আর দেখি নাই, আমরা শুনছি আর কি। ইন্না বাতশা রব্বিকা শাদীদ না লাশাদীদ? লাঠিয়া লাশাদীদ। লাশাদীদের মধ্যে লাম, লাম কি লাঠি না? ইন্না রব্বিকা লাশাদীদ, রবের ধরা বড় ভয়ঙ্কর। মুহতারাম হাজরিন, কোরআনে হাকিমে আল্লাহ তাআলা আমাদেরকে বিদায়ী হজে পয়গম্বরের উপরে মহান ঘোষণা দিয়ে দিলেন, আল ইয়াউম, আজকের এই দিন আমার পয়গম্বরের বিদায়ী হজের দিন। আকমালতু লাকুম, ঘোষণা দিলাম আমার দিন তোমাদের জন্য পরিপূর্ণ করলাম। সুতরাং আজকের পর থেকে আর কোন নতুন শরীয়তের সম্ভাবনা। এই আয়াত নাজিল হওয়ার পরে আরো কয়েকটা আয়াত নাজিল হয়েছে, কিন্তু কোন আয়াতে শরীয়তের কোনো বিধান দেওয়া হয়নি। এই আয়াত নাজিল হওয়ার পরে আরো কয়েকটা আয়াত নাজিল হয়েছে, কিন্তু সেই আয়াতে একটা বিধানও আর নতুন করে আল্লাহ নাজিল করেন নাই। এই আয়াত নাজিল করার পরে আল্লাহ নিজে আয়াত নাজিল করলেও নতুন কোনো বিধান নাজিল করলেন না। অথচ এই যুগে এসে দেখতেছি রসুল প্রেমিকের সিন্নি ঘরেরা নবীর মোহাব্বতে, নবীজির জন্ম উপলক্ষে নতুন করে ঈদ আমদানি করে। একটু জোরে বলেন, এই আয়াত নাজিলের আগে আমদানি করছে না পরে আমদানি করছে? আর একটু জোরে বলেন, আর একটু জোরে বলেন। বিশ্ব নবীজি দুনিয়া থেকে চলে যাওয়ার 600 বছর পর্যন্ত পৃথিবীর কোথাও নবীজির জন্ম উপলক্ষে ঈদের শব্দটাই উচ্চারণ হয় নাই। পয়গম্বর এই আয়াত আল্লাহ পাক নাযিল করার পরে স্বয়ং রব কোন নতুন আয়াত, নতুন আইন ইসলামে দেন নাই। সেখানে ইসলামের 2 ঈদের পরে আর একটা ঈদ আমদানি করে সেটাকে সর্বশ্রেষ্ঠ ঈদের দাবি করা, এর চাইতে বড় ইসলামের ভিতরে ভয়ঙ্কর বেয়াদবি আর গোমরাহি হতে পারে না। মুহতারাম হাজিরিন, আল্লাহ পাক আমাদেরকে কথা বুঝে আমল করার তৌফিক দান করুন। আমিন। খুব আসতে বললেন, কারণ চিন্তা করলেন যদি আল্লাহ তৌফিক দেয় আর সব ভালো কাজ যদি করতে পারি, তাহলে অনেক খারাপ কাজ করতে পারবো না। খারাপ কাজে তো অনেক মজা আছে। খারাপ কাজে মজা আছে। খারাপ কাজের মজাটা কেমন এটা আমি বলে শেষ করে দেই। খারাপ কাজের মজা হলো, আমাদের শরীরে অনেক সময় চুলকানি হয়। দেখছেন, যার শরীরে চুলকানি হয়েছে ওই লোক চুলকাইতে যে কি মজা, শ্বশুর বাড়িতে গিয়া ন্যাংরাম দিয়ে ভাত খাইতে অত মজা নাই, চুলকাইতে যত মজা লাগে। এই জন্য দাদার যদি চুলকানি হয়, দাদা টাকা নাতিকে দিয়ে চুলকায় নেয়। তোরে 5 টাকা দিব, একটু ভালো করে চুলকায় দে। দেয় না, দেয় না, কথা বলেন না কেন? যখন চুলকায় তখন খুব মজা লাগে, খুব ভালো লাগে, খুব মজা লাগে। তাই বলে কি মানুষ চুলকানি এত মজার জিনিস, এটা সারা যাবে না। এই ফিকির কি কারো আছে? চুলকাইতে যতই মজা লাগুক, সে খালি পেরেশানি করে কোন স্কিন ডিজিজ স্পেশালিস্টের কাছে যাব, কোন চর্মরোগ বড় ডাক্তারের কাছে যাব, কার কাছে গেলে আমার একটুতে সারবে। এত মজা, তারপরেও এটা করতে চায় না। কেন? কারণ এই মজার কিছুদিন পরেই ভয়ঙ্কর সাজা আছে। সেটা হলো
আঙ্গুল দিয়ে চুলকাইতে চুলকাইতে এক জায়গায় জাম আটকে গেছে, সেখান থেকে ঘা, এরপরে ক্যান্সার, এরপরে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ঠিক বললাম না? ঠিক বললাম? তাহলে ঘা চুলকানিতে যতই মজা লাগুক, মানুষ এটা ধরে রাখতে চায় না। এটাকে সরানোর জন্য ডাক্তারের কাছে যায়, পয়সা ব্যয় করে, সময় ব্যয় করে। ঠিক তদ্রূপ গুনাহ করতে যতই মজা লাগুক, মনে রাখবেন এই মজার পরে পরপারে আগুনের সাজা আছে। এই মজার পরে কি আছে? আগুনের। আর একটু জোরে বলেন, আগুনের। এই জন্য এই মজা ধরে রাখা যাবে না। এই মজাকে স্মরণের জন্য প্রয়োজনে আল্লাহওয়ালাদের সহবতে যেতে হবে, প্রয়োজনে তবলিগে সময় লাগাইতে হবে, প্রয়োজনে আলেমদের দরবারে যেতে হবে, প্রয়োজনে ধর্মীয় মুরব্বি মানতে হবে। রাজি আছেন তো ইনশাআল্লাহ? রাজি আছেন তো ইনশাআল্লাহ? আল্লাহ পাক তৌফিক দান করুক। মুহতারাম, আলহামদুলিল্লাহ আমাদের ওলামা পরিষদ সরষাবাড়ি আলহামদুলিল্লাহ অনেক সুন্দর একটা ইন্তজাম আমাদের সামনে পেশ করেছেন। আমরা এর সাথে তো একমত। প্রতি বছর এ জাতীয় ইন্তজাম হোক, এটা আমরা চাই। আর একটু জোরে বলেন, চাই। তাহলে অবশ্যই এর সাথে আমাদের সহযোগিতার হাত বাড়াইতে হবে। টাকা দিয়ে, পয়সা দিয়ে, শ্রম দিয়ে, যখন ডাক দিবে উপস্থিত হয়ে, তখন বুদ্ধি দিয়ে, পারমিশন দিয়ে। আগামী দিনে ক্ষমতায় কারা যাবে আল্লাহ ভালো জানেন। যারাই ক্ষমতায় যাবে নিজের টাকা দিয়ে ধর্মীয় আলোচনার ব্যবস্থা করবে। কেন? ধর্মীয় আলোচনায় কাউকে ডাকাত হওয়ার শিক্ষা দেয় না, কাউকে লম্পট হওয়ার শিক্ষা দেয় না, কাউকে বাবা বিক্রি করার শিক্ষা দেয় না, মায়ের উপরে আঘাত করার শিক্ষা দেয় না, অর্থ চুরি আর লম্পটি বাটপাড়ি করার শিক্ষা কোনো মাহফিলে দেওয়া হয় না। মাহফিলে কি শিখায়? এ পর্যন্ত যা ওয়াজ করেছি আমি সহ সকল উলামায়ে কেরাম, অনৈতিক কাজে আপনাদেরকে কেউ বলেছে? বলেছে মাকে কষ্ট দাও, বলেছে বাবাকে কষ্ট দাও। হিন্দুও যদি হয়, বৌদ্ধ যদি হয়, অবৈধভাবে তাকে আঘাত করা, জুলুম করার পারমিশন শরীয়তে নেই। তার ধর্মে আমি তাকে সাহায্য করতে পারবো না, এটা ঠিক আছে। কিন্তু সে অসুস্থ হলে আমি তার কাছে গিয়ে দাঁড়াবো, তার কন্যাদানে আমি টাকা নিয়ে যাব, তার বাসায় খাবার আছে কিনা আমি খোঁজ নেব। আলহামদুলিল্লাহ আমার চরিত্র দেখে ও যেন কালিমা পড়ে মুসলমান হয়ে যায়। মুহতারাম হাজিরিন, এই জন্য আগামী দিনে যারাই ক্ষমতা আসবে ইনশাআল্লাহ, তারা রাষ্ট্রীয় টাকা দিয়ে মানুষকে ধর্মীয় আলোচনা শোনায়া তাদের অন্তরকে সফট আর নরম করার ব্যবস্থা করবেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ এমনই একটা রাষ্ট্র আর এমনই কিছু অভিভাবক আমরা আগামী দিনে আল্লাহর কাছে চাই। আল্লাহ যেন আমাদেরকে নসিব করেন। আরেকটু বলেন আমিন।